লা 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 লা। কাকুলি যখন বনের নদীতে এভাবে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল, ঠিক তখনই নদীর জল থেকে একটা কুমির ভেসে ওঠে। তা দেখে কাকুলি ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবারে, ওরে মারে, কুমির! এই নদীতে কুমির এলো কি করে? বাঁচাও, বাঁচাও! এই বলে কাকুলি জাল ফেলে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ভেসে ওঠা কুমিরটি কাকুলিকে করুণ সুরে পিছু ডাকতে থাকে। যেও না, তুমি যেও না, আমাকে সাহায্য করো। আমার গলায় মাছের কাঁটা আটকেছে, কাঁটাটা বের করে দাও, আমাকে সাহায্য করো। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি, নয়তো মাছ ধরতে গিয়ে কুমিরের পেটে চলে যেতাম। উফ, হাঁপিয়ে গেছি। ওরে বাপরে বাপ! কাকুলি গাছের ডালে বসে এসব কথা বলতে থাকে। তখনই টুনি সে পথ দিয়ে যাওয়ার সময় কাকুলিকে দেখে ফেলে আর কাকুলির পাশে এসে বলে, কি রে কাকুলি, তোর কি হয়েছে? এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? দেখে তো মনে হচ্ছে কিছু দেখে ভয় পেয়েছিস। ওরে টুনি, আমি আজ নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, সেখানে একটা কুমির দেখেছি। মাছ না ধরেই পালিয়ে এসেছি। ওই কুমির যদি আমাকে একবার ধরতে পারতো, তবে তো আমাকে চিবিয়ে খেয়ে নিত। কি বলছিস তুই? আমাদের বনের নদীতে কুমির? এ কি করে সম্ভব? আমাদের বনের নদীতে তো কোনো কুমির নেই। ভুল কিছু দেখেছিস নাকি রে কাকুলি? আমার কথা বিশ্বাস না হলে বাপু নিজে গিয়ে দেখে আয়। যাই যাই, আমি পুরো বনে গিয়ে সব পাখিদের মাঝে রটিয়ে দেই নদীতে কুমির এসেছে। কুমির! শোনো পাখিরা, শোনো, আমার কথা শোনো। কাকুলি এভাবে চিৎকার করতে করতে সব পাখিদের মাঝে সংবাদ রটিয়ে দিতে চলে যায়। অন্যদিকে টুনি নিজে নিজে বলতে থাকে, কাকুলি তো সবসময় মিথ্যে সংবাদ বনে রটিয়ে দেয়। না না, আমাকে গিয়ে দেখতে হবে কুমিরের কথাটা সত্যি নাকি মিথ্যে। কোথায় কুমির, কোথায়? নদীর পানিতে তো কোনো কুমির দেখতে পাচ্ছি না। টুনি যখন নদীর পাড়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে কুমিরকে খুঁজতে থাকে, ঠিক তখনই টুনির সামনে কুমির ভেসে ওঠে। ও পাখি, তোমার নাম কি? আমি বড় বিপদে পড়েছি গো, আমাকে একটু সাহায্য করবে? আমার নাম টনি। কাকুলির কথা তাহলে সত্যি? এই নদীতে কুমির এসেছে? এই কুমির, তোমার কি সাহায্য চাই শুনি? আসলে আমি অন্য নদী থেকে এই নদীতে মাছ খেতে এসেছিলাম, আর মাছ খেতে খেতে গলায় বিশাল বড় একটা মাছের কাঁটা আটকে গিয়েছে। দয়া করে সেই কাঁটাটা আমার গলা থেকে একটু বের করে দিবে। কিছু খেতে পারছি না, ভালো করে কথাও বলতে পারছি না। আহারে, তোমার কষ্ট দেখে আমার বড্ড খারাপ লাগছে। আর তোমার কথা শুনেও মনে হচ্ছে তুমি অনেক ভালো কুমির। মুখটা বড় করে হা করো, আমি তোমার মুখ থেকে কাঁটাটা বের করে নিয়ে আসছি। টুনির কথা শুনে কুমির বড় করে তার মুখ হা করে আর টুনি কুমিরের কাছে গিয়ে তার মুখে হাত ঢুকিয়ে দিয়ে কাঁটা বের করে নিয়ে আসে। এই যে কুমির, আমি তোমার মুখ থেকে কাঁটাটা বের করে নিয়ে এসেছি। শান্তি, টনি, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তুমি আমার অনেক ভালো বন্ধু হয়ে গেলে। আমি এই নদীতেই থাকবো, এই বনের কোনো পাখির কোনো ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে কুমির বন্ধু, এবার তাহলে আমি আসি। শোনো টনি বন্ধু, কোনোদিন যদি আমার দরকার পড়ে অবশ্যই সাহায্যের জন্য আমার কাছে এসো। আচ্ছা ঠিক আছে কুমির বন্ধু, অবশ্যই আসবো। এই বলে টুনি নদীর পাড় থেকে বনে ফেরার জন্য রওনা দেয় আর বনে ফিরতে ফিরতে বলে, ঘরে তো কোনো সবজি নেই, যাই বাজার দিয়ে একটু যাই, কিছু সবজি কিনে নিয়ে ঘরে ফিরে যাব। হ্যাঁ সুখী, আয়, তোর দোকানে যত রকম সবজি আছে সব আমাকে দিয়ে দে, কোনো টাকা দিতে পারবো না। এ কি বলছো কালু দাদা? তোমাকে সব সবজি ফ্রিতে দিয়ে দিলে আমি বিক্রি করব কি? কি? আমার মুখের ওপর কথা? সুখী, ভুলে যাস না, তুই কিন্তু তোর সবজি খেতে আমার শেষ মেশিন থেকে পানি নিস। আমাকে সবজি না দিলে পানিও দিব না, বুঝেছিস? না না, দিব দিব, সব সবজি ফ্রিতেই দিব। সুখী পায়রা যখন কালু কাককে এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে টুনি আসে আর সুখী পায়রাকে বলে, এই সুখী, আমাকে 1 কেজি আলু দে তো। সুখীর দোকান থেকে তুই কোনো সবজি পাবি না, সব সবজি আমি ফ্রিতে নিয়ে নিয়েছি। কি রে সুখী, কালু কি সব সবজি ফ্রিতে দিয়ে দিলি? তোর লস হবে না? কি করবো রে টনি বল? কালু দাদার কাছ থেকে সব সবজি ক্ষেতের পানি সেচ দিয়ে নেই, সবজি না দিলে যে সেচের পানি দিবে না কালু দাদা। অন্যায় করা আর অন্যায় দেখে সহ্য করা দুটোই অপরাধ। কালু, সেচের পানি দেওয়ার সময় তো তুই টাকা নিস, তাহলে সবজি ফ্রিতে নিবি কেন? যা এখান থেকে, চলে যা বলছি, নয়তো পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিব। কাজটা কিন্তু তুই ঠিক করলি না টুনি। সুখী, তোকে আমি কোনোদিন সেচের পানি দিব না। টনি, তুই
আজ আমার লসের হাত থেকে বাঁচিয়ে দিলি রে। 1 কেজি আলু নিবি তো? এই নে। এই বলে সুখী টুনিকে বাজারের ব্যাগে আলু দিতে থাকে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। সুখী পায়রা তার ক্ষেতে পেঁয়াজ চাষ করে। একদিন আমার পেঁয়াজ খেতে পানি দিতে হবে, নয়তো ক্ষেত শুকিয়ে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। যাই যাই, কালু দাদার কাছে যাই সেচের পানি নেওয়ার জন্য। কালু দাদা, ও কালু দাদা, বাড়িতে আছো গো? সুখীর ডাক শুনে কালু ঘর থেকে বেরিয়ে আসে। আরে সুখী যে, তা কি মনে করে তুই আমার কাছে এসেছিস? কালু দাদা, আমার পেঁয়াজ খেতে একটু পানি দিবে গো? তোমার সেচ মেশিন দিয়ে পানির অভাবে পেঁয়াজ ক্ষেত শুকিয়ে গিয়েছে। না না, তোকে পানি দিব না। টুনির কথা শুনে আমাকে ফ্রিতে সবজি দিসনি। যা, এবার টুনির কাছ থেকে পানি চা। এই বলে কালু কাক নিজের ঘরে চলে যায় আর সুখী পায়রা টুনির কাছে যায়। টনি, সেদিন তোর কথা শুনে কালু কাকের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, আর আজ যখন আমার পেঁয়াজ খেতে পানির দরকার, তখন কালু দাদা সেচের পানি দিচ্ছে না। কালু সেচের পানি দিচ্ছে না তো কি হয়েছে? নদী থেকে তোর জমিতে পানি দেওয়ার ব্যবস্থা কর। না না বাবা না, নদীতে নাকি কুমির এসেছে। পানি নিতে গিয়ে কুমিরের পেটে যেতে চাই না। চল চল, আমার সাথে চল, কুমির কিচ্ছু করবে না। টুনি সুখীকে নিয়ে নদীর পাড়ে যায় আর কুমির টুনিকে দেখে বলে, আরে টুনি বন্ধু যে, অনেকদিন পর এলে। কুমির বন্ধু, তোমার একটা সাহায্য চাই আমার। এ হচ্ছে সুখী পায়রা। সুখী বনের খেতে পেঁয়াজ চাষ করেছে, কিন্তু সেচের অভাবে খেতে পানি দিতে পারছে না। তোমার সাহায্য চাই। এই নদী থেকে সুখী তার ক্ষেতের জন্য পানি নিতে চায়। টুনি বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, তোমরা বরং আমাকে 2টো বালতি এনে দাও। আমি আমার আরেকটা বন্ধু মিলে বালতিতে করে পানি নিয়ে গিয়ে খেতে দিব। ধন্যবাদ কুমির বন্ধু, আমাদের সাহায্য করতে চাওয়ার জন্য। এক্ষুনি বালতি এনে দিচ্ছি। এই বলে টুনি 2টো বালতি এনে কুমিরকে দেয় আর কুমির অন্য নদী থেকে আর একটা কুমির ডেকে আনে। দুজন 2 বালতি ভর্তি পানি পিঠে নিয়ে সুখী পায়রা আর টুনির সাথে পেঁয়াজ খেতে যায়। টুনি, সুখী, আমাদের পেট থেকে বালতি নামিয়ে বালতির পানি পেঁয়াজ খেতে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই বলে টুনি সুখী পায়রা পানি ভর্তি বালতি কুমিরের পেট থেকে নিয়ে পেঁয়াজের খেতে দিতে থাকে আর টুনি সুখী পায়রাকে বলতে থাকে, দেখেছিস তো সুখী, অন্যায়ের প্রতিবাদ করলে কারো কোনোদিনও ক্ষতি হয় না। বিপদে পড়লেও কোনো না কোনো দিক থেকে সাহায্য ঠিকই আসে। তোর ক্ষেতের পেঁয়াজ পানির অভাবে শুকিয়ে আর নষ্ট হবে না। ঠিক বলেছিস রে টনি, আমি আর অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাবো না। সুখী আর টনি যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে কালু কাক চলে আসে। কিরে সুখী, পানি না পেয়ে নষ্ট হয়ে যাওয়া পেঁয়াজের ক্ষেত দেখতে আসলাম তোর। এ কি, তোর খেতে পানি? পানি কোথায় পেলি? ওই যে আমার 2জন কুমির বন্ধু নদী থেকে পানি এনে দিয়েছে। এই কুমির 2টো পানি এনে দিয়েছে? তোরা আমার ব্যবসা বন্ধের ধান্দা করেছিস? দাঁড়া, তোদের আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো গাছের সাথে। আমাদের দড়ি দিয়ে বেঁধে রাখবি? তোর এত বড় সাহস! দাঁড়া, আমাদের বড় বড় দাঁত দিয়ে তোকে কামড়াবো। এই বলে 2 কুমির কালুকে তাড়া করতে থাকে আর কালু প্রাণ বাঁচানোর জন্য ছুটতে থাকে। অন্যদিকে কালুর এমন কাণ্ড দেখে টুনি আর সুখী হাসতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।